আমি আপনাদের সম্মুখে যে সূরাটা পাঠ করেছি সেই সূরার নাম হলো সূরা জিলজাল। কুরআনুল কারীমের ৯৯তম সূরা এটা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে, এই দুনিয়ার মধ্যে প্রবলভাবে ভূমিকম্পন সৃষ্টি হবে, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প সম্পর্কে সূরা হজ্জের শুরু দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে যে একটা ভয়ানক ভূমিকম্প হবে, যে ভূমিকম্প হওয়ার পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই ভূমিকম্পটা এতটাই ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহতা সম্পর্কে কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতে নানানভাবে আলোচনা করেছেন। সূরা হজ্জের শুরু দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর জেনে রাখো কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত ভয়ানক ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে দুনিয়ার যে অবস্থা পরিস্থিতি সৃষ্টি হবে এটা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুনালিকা বাতুলিয়াল মুমিনুন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, এবং এই দুনিয়ার মধ্যে প্রবলভাবে ভূমিকম্প তৈরি করে দিবেন। এই ভূমিকম্প কতটা ভয়াবহ হবে, সূরা হজ্জের পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। এই ভূমিকম্প এতটা ভয়ানক হবে, ওই দিন আপনি থাকবেন এবং দেখবেন প্রত্যেক দুগ্ধ পানকারিনী মহিলা তার আদরের শিশু সন্তানকে রেখে চলে যাবে। ওয়াতারা কুল্লা হামলিন হামলাহা ওয়া তাযাউ কুল্লা হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, আপনি দেখবেন গর্ভধারিণী মহিলা ওই ভূমিকম্পর ভয়াবহতা দেখে তার বাচ্চা প্রসব করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, আপনি দেখবেন মানুষদেরকে মাতাল অবস্থায়, অথচ তারা মাতালগ্রস্ত নয়, নেশাগ্রস্ত নয়। তো ওই দিন এত ভয়াবহতা সৃষ্টি হবে, মানুষের অবস্থা এতটা ভয়াবহ হবে, মানুষ তার আদরের সন্তানদেরকে রেখে চলে যাবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহতা নিয়ে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষ, ওই দিন এত ভয়াবহ সৃষ্টি হবে, তোমার আমার অতি আদরের স্ত্রী তোমাকে ওই দিন আর দাম দিবে না, তোমাকে ছেড়ে পলায়ন করবে। তোমার প্রাণপ্রিয় বন্ধু তোমাকে ছেড়ে পলায়ন করবে, তোমার সন্তানরা তোমাকে ছেড়ে পলায়ন করবে। ওই দিন এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে বলতেছেন, আসমান থেকে সূর্য নিষ্প্রভ হয়ে ভেঙে ভেঙে জমিনে পড়ে যাবে।
ইদাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে এই আয়াত শুনিয়ে দিলেন। আয়াত শোনানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্পটা কি, কোন ভূমিকম্প তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই কথার উত্তরে বললেন, শোনো শোনো, ওই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, আদম রে, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আদম, তুমি তোমার সন্তানদের মধ্য হতে কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে, তুমি তাদেরকে সিলেক্ট করে নাও, তুমি তাদেরকে নির্বাচন করো, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। আশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে পাঠ করলেন। পাঠ করার পর হঠাৎ তিনি হেসে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হেসে দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। আমরা নবীজির মারি মুবারক দেখতে পাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে তিনি মুস্কি হাসতেন। এই জন্য হাসি তিন ধরনের। এক নম্বর হাসি হলো তাবাসসুম, এটাকে বলা হয় মুস্কি হাসি। দুই নম্বর হাসি হলো আযজিহকু হাসি, যে হাসিটা দাঁত বার হয় কিন্তু শব্দ হয় না। তিন নম্বর হাসি হলো অট্ট হাসি। নবীজি সব সময় মুস্কি হাসতেন। কিন্তু ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, মুস্কি হাসেন নাই। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারি দেখতে পাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা রে, আমি কেন হাসলাম তোমরা কি জানো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কেন আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ তাআলার সাথে তর্ক করবে। বান্দা এবং আল্লাহর মধ্যে ওই তর্কের কথা আমার স্মরণ হয়েছে, এই জন্যই আমি হেসে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিন আমি মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওই দিন তার পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে সে কি গুনাহ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন বান্দা আল্লাহ তাআলার সাথে তর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে এদিকে আসো। ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত তার কাঁধের মধ্যে রেখে বলবেন, বান্দারে তুমি কি অমুক দিন অমুক সময় অমুকখানে তুমি কি এই গুনার কাজ করেছো কিনা? মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, কুদরতি হাত তার কাঁধের মধ্যে রেখে তাকে বলবে, বান্দা তুমি কি এই গুনার কাজ করেছো কিনা, এই গুনার কাজ করেছো কিনা? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি কিন্তু দেখেছি। বান্দা বলবে, হ্যাঁ অবশ্যই আমি এই গুনার কাজগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়াতে তোমার এই গুনাহ আমি ফাঁস করি নাই, মানুষের মধ্যে প্রকাশ করি নাই, আজকেও তোমার এই গুনাহ আমি মানুষের মধ্যে প্রকাশ করব না। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার অপ্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে সকল গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন
ওই মুমিন বান্দার নেক কাজগুলো সামনে নিয়ে আসবেন, আমলনামার সামনে নিয়ে আইসা হাসরের মাঠের সকল মানুষের সামনে এগুলো প্রকাশ করে দিবেন, আমার অমুক নেককার বান্দা এই নেক কাজগুলো করেছে। এটা হলো মুমিন বান্দার ক্ষেত্রে। এই জন্য ভাইরা আমার, গুনাহ যদি কেউ করে, গুনার কাজগুলো ফাঁস করা দরকার নাই, প্রকাশ্যে গুনাহ না করা। গুনাহ যদি হয়ে যায়, গুনার কাজগুলো নিজেই গোপনে রাখা, সাক্ষী না রাখা। পরবর্তী হাদিসের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী একজন কাফের মুনাফিক বেঈমানকে ডাক দিয়ে বলবেন, ও কাফের বেঈমান, এদিকে আসো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি কি অমুক দিন অমুক সময় অমুক স্থানে অন্ধকারের ভিতরে তুমি এই গুনার কাজ করেছো কিনা? মুনাফিক কাফের বান্দা ওই দিন অস্বীকার যাবে। দুনিয়াতে যেরকম সকল কাজ অস্বীকার করত, আখিরাতের ময়দানেও সে চেষ্টা করবে অস্বীকার করার জন্য এবং বলবে, আল্লাহ তোমার কসম খেয়ে বলতেছি আমি এই গুনার কাজগুলো আমি কখনো করি নাই, আমি এই গুনার কাজগুলো কখনো করি নাই। তোমার ফেরেশতারা কিরামান কাতিবিন এগুলো আমার নামে মিথ্যা কথা লিখেছে। ওই দিন ফেরেশতার নামে মিথ্যা অপবাদ দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই দিন বান্দার মুখের জবান বন্ধ করে দিবেন। ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন বান্দা গুনাহ কথা অস্বীকার করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মুখের জবান বন্ধ করে দিবেন। আপনার আমার হাত ওই দিন সাক্ষী দিয়ে বলবে, কোন জায়গায় তুমি এই হাত দ্বারা কার জিনিস বিনা অনুমতিতে ধরেছ, কার জিনিস তুমি চুরি করেছ। পা সাক্ষী দিবে, পা দ্বারা হেঁটে হেঁটে কোথায় গিয়ে তুমি কোন গুনাহটা করেছ। কান সাক্ষী দিবে, তুমি এই কান দ্বারা কোন গুনার কথাগুলো শুনেছ। চক্ষু সাক্ষী দিবে, তুমি এই চক্ষু দ্বারা কোন গুনার কাজ করেছ। মাথা সাক্ষী দিবে, তুমি এই মাথার ব্রেন দ্বারা কোন গুনার কথা চিন্তা করেছ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনার কাজ যদি আপনি আমি হয়েও যায়, আপনার আমার দ্বারা হয়েও যায়, সেই গুনার কাজগুলো প্রকাশ করা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াতে যদি কোনো বান্দা সে গুনাহ করেছে, ঠিক আছে, যদি প্রকাশ না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতেও এটা প্রকাশ করবেন না। পক্ষান্তরে যদি আপনি আমি গুনার কাজ করে প্রকাশ করে দেই, যার সামনে প্রকাশ করব ওই ব্যক্তিটা এই গুনার ক্ষেত্রে সাক্ষী হয়ে যায়। নেক কাজে সাক্ষী রাখা যাইতে পারে, কিন্তু গুনার কাজে সাক্ষী রাখলে কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। এই জন্য ভাইরা আমার, নেক কাজ করি সাক্ষী রাখতে পারি, কিন্তু গুনার কাজ করলে যদি কেউ সাক্ষী রাখি, ওই সাক্ষী এসে আপনার আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। নেক কাজ করলে যদি সাক্ষী দেয়, আপনি আমি যদি কারোর সামনে কোনো নেক কাজ করি, ওই বান্দা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে যে অমুক ব্যক্তি নেক কাজ করেছে। হাদিস শরীফের মধ্যে সরাসরি পাওয়া যায়, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও জান্নাতের ব্যক্তিরা তোমরা জান্নাতের কাতারে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামের কাতারে চলে যাও। যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, ওই দিন সে চিন্তা করবে আমি জান্নাতের কাতারে গিয়ে দাঁড়াই। সে জান্নাতের কাতারে গিয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াত নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। একদিন সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি এই আয়াত নিয়ে কেন এত চিন্তা করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবারা রে, আল্লাহ তাআলা যে ওই দিন বলবেন, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, ওই অপরাধীদের কাতারে যদি আমি পড়ে যাই,
এই উমরের কি পরিণতি ওই দিন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন, জান্নাতীরা আস্তে আস্তে জান্নাতের দিকে চলে যাবে। যাওয়ার সময় দেখবে জাহান্নামের কাতারে ওই সকল লোকদেরকে দেখা যায় যারা তার সাথে জামাতের সাথে দুনিয়াতে নামাজ পড়েছে। এক ওয়াক্ত বা দুই ওয়াক্ত নামাজ একজন ব্যক্তির সাথে আপনি আমি পড়লাম, আর ওই ব্যক্তি জান্নাতে চলে যাচ্ছে। হঠাৎ ওই নামাজি ব্যক্তি জান্নাতে চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও মাবুদ, তুমি আমার জন্য তো জান্নাতের ফয়সালা করলা, ওই যে ওই জাহান্নামের কাতারে একজন ব্যক্তি দেখা যায়, তাকে তুমি কেন জাহান্নামের কাতারে শামিল করে দিলা? অথচ আমি ওই ব্যক্তিকে একদিন দেখলাম ফজর নামাজ আমার সাথে জামাতের সাথে আদায় করেছে। ওই সময় আল্লাহ ওই জান্নাতি ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, তুই কি মিছা কথা কইতেছিস না সত্য বলতেছ? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, মাবুদ গো, তোমার কসম খেয়ে বলতেছি, ওই ব্যক্তি আমার সাথে জামাতের সাথে অনেক দিন নামাজ পড়েছে, তুমি কেন তাকে জাহান্নামীদের কাতারে শামিল করলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুই আর যাকে যাকে তোর সাথে নামাজ পড়তে দেখেছিস ওই সকল লোকদেরকে জাহান্নামের কাতার থেকে তোর সাথে জান্নাতে নিয়ে যা। এভাবে একজন হজকারী ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামীদের এক কাতারে দেখবে একজন তার সাথে হজ করেছে, সে জাহান্নামের কাতারের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মাবুদ গো, ওই ব্যক্তি তো আমার সাথে হজ করেছে, আমি তাকে দেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তোর সাথে আর যে যে হজ করেছে ওই সকল লোকদেরকে তুই বের করে সরাসরি জান্নাতে নিয়ে যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে যদি আপনি আমি জামাতের সাথে নামাজ পড়ি, নেক কাজ করতে গিয়ে যদি কাউকে সাক্ষী রাখি, কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। ওই দিন আপনি আমি সামান্য যদি একটা নেক কাজ করি, ওই নেক কাজের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতেও পারেন। রহমতে খুদা ওসিলা মি গুয়ান, আল্লাহর রহমত ওই দিন শুধুমাত্র ওসিলা তালাশ করবে। সামান্য সামান্য বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এক ব্যক্তি, বনী ইসরাইলের এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কাঁটা পড়িয়াছিল, ওই কাঁটাটা সরিয়ে দেওয়ার কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। বনী ইসরাইলের জয়নাব মহিলা, বুখারীর বর্ণনা, সারা জীবন জিনার কাজ করেছে। একদিন হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একটা কূপের পাশে একটা কুকুর মরুভূমির মধ্যে পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে দিয়ে কাতরাচ্ছে। এমন সময় ওই জিনাকারী মহিলা, তার দয়া হলো, তার পরনের জুতা খুলে কূপ থেকে পানি তুলে ওই কুকুরকে খাওয়ালো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। পক্ষান্তরে আরেকজন মহিলার কথা বর্ণিত আছে, বনী ইসরাইলের অনেক বুজুর্গ মহিলা ছিল, নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, কোনো নেক কাজ তার দ্বারা ছুটে যেত না। কিন্তু একটা বিড়ালকে সে তার চৌকির নিচে বেঁধে রেখেছিল। বিড়ালটা অনাহারে মারা যাওয়ার কারণে ওই ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন। রহমতে খুদা ওসিলা মি গুয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনাকে আমাকে কিভাবে মাফ করবেন আপনি আমি এটাও কি করতে পারবো না, বুঝতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন আপনাকে আমাকে কবর থেকে পুনরুত্থিত করবেন, কবর সেদিন আপনাকে আমাকে কবরের মাটি, দুনিয়ার মাটি সব কিছুই আপনার আমার গুনার কথাগুলো বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুর পরে
অবশ্যই কবর থেকে পুনরায় জীবিত করবেন। একথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন। সূরা হজের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাতি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি যে তোমাদেরকে কবর থেকে আবার জিন্দা করব, কবর থেকে পুনরায় তোমাদেরকে উঠাবো, এই কথা কি তোমাদের বিশ্বাস হয় না? তোমরা কি এ ব্যাপারে সন্দিহান? যদি সন্দিহান হয়ে থাকো তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির পর তোমাদেরকে আমি নাপাক বীর্য থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে তোমাকে রক্তের জমাট বানিয়েছি, রক্তের জমাট থেকে গোশতের টুকরা বানিয়েছি, গোশতের টুকরার পরে তোমাকে আমি তোমার মায়ের রেহেমের ভিতরে আমি দীর্ঘদিন রেখেছি, তারপরে তোমাকে আমি শিশু অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছি। এভাবে তুমি দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে ছিলে, তারপর বৃদ্ধ হওয়ার পরে তুমি মারা গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করতে পারলাম, যে মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাকে আমি নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও বান্দারে শুনে রাখো, তোমাদেরকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে নিয়ে যাব, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি কিভাবে জীবিত করব তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝিয়ে দিলেন, ওয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি কিভাবে জীবিত করব তোমরা দেখো, চিন্তা করে। ওই আকাশের মধ্যে মেঘমালা দেখা যায়, ওই মেঘমালাকে আমি আদেশ করি, ওই মেঘমালা আস্তে আস্তে এমন জায়গায় যায় যেখানে কোনো ঘাস নাই, কোনো গাছালি নাই, কিছুই নাই। আল্লাহ বলেন, আমি বৃষ্টি দেই, বৃষ্টি দেওয়ার পরে ওই জনশূন্য মরুভূমির জায়গাটা সবুজ শ্যামল হয়ে যায়, গাছ গাছরা গজায়। ঠিক তদ্রূপ ভাবে কাযালিকান নুশুর, এভাবে আমি তোমাদেরকে পুনরুত্থিত করব। কাফের বেঈমানেরা এটা বিশ্বাস করতো না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন, এটা কাফের বেঈমানেরা বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে বুঝিয়ে দিচ্ছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুনরায় জীবিত করবেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের বিভিন্ন কথা উল্লেখ করেছেন। বনি ইসরাইলের কিছু লোক হঠাৎ একদিন মহামারীর সৃষ্টি হলো, মহামারীর কারণে মানুষ দলে দলে মারা যাচ্ছে। বনি ইসরাইলের প্রায় 10,000 লোক তারা চিন্তা করলো, আমাদের এলাকায় মহামারীর কারণে মানুষগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে, আমরা যদি এই এলাকা থেকে চলে যাই, অন্যত্র চলে যাই, তাহলে হয়তো আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের এই কথা উল্লেখ করেছেন সূরা বাকারার মধ্যে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম মুলুকুন হাদারাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি কি দেখেছেন বনি ইসরাইলের অনেক লোক, তারা হাজার হাজার লোক মৃত্যুর ভয়ে তারা ঘর থেকে পলায়ন করেছিল। আল্লাহ বলেন, মুতু, তারা মারা গেল, সুম্মা হিয়াহুম, আল্লাহ বলেন তারপর আমি জীবিত করলাম। বনি ইসরাইলের ওই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করছেন। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন
যাইতেছেন যে তারা এই সকল লোক এমন ভাবে মারা গেছে, মারা যাওয়ার পর তাদের লাশগুলো পচে গন্ধ বের হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই লোকদেরকে তুমি পুনরায় জীবিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হিজকিল আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি তাদের কাছে গিয়ে বলো কুম বিইজনিল্লাহ, তোমরা আল্লাহর অনুমতি ক্রমে দাঁড়াও। তখন আল্লাহর অনুমতি ক্রমে তারা সকলেই জীবিত হয়ে যায়। তখন তারা তওবা করে আল্লাহর কাছে তওবা করে পুনরায় ফিরে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়ে বললেন, নমরুদ, আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ, আমার প্রভু এত শক্তিশালী প্রভু, তিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। নমরুদ ডাক দিয়ে বলে, তোমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে, আমিও মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। সে দুইজন লোককে ডাক দিছে, একজনের জন্য মৃত্যুর ফয়সালা করলো, আরেকজনের জন্য সে জীবিত থাকার ফয়সালা করলো। একজনকে মেরে ফেললো, আরেকজনকে জীবিত বাঁচিয়ে দিয়ে ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম এই যে দেখো আমি একজনকে হত্যা করলাম, আরেকজনকে জীবিত করলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন, তুমি তো এটা করলা, আমার আল্লাহ তো পূর্ব দিকে সূর্য উঠায় আবার পশ্চিম দিকে সূর্য অস্তমিত করে, তুমি যদি সত্যি প্রভু হয়ে থাকো পশ্চিম দিকে সূর্য উঠায়া তুমি পূর্ব দিকে অস্তমিত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাবুইতাল্লাযী কাফার, তখন ওই কাফের নমরুদ হতভম্ব হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল, লাজবাব হয়ে গেল। তখন আর সে উত্তর দিতে পারল না। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণিত আছে, তিনি একদিন বনি ইসরাইলের বিশাল এক মৃত অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মৃত ব্যক্তিকে পচে গলে গেছে, কিভাবে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর তিনি মৃত অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, উযাইর তুমি কতদিন মৃত অবস্থায় ছিলে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তো একদিন মৃত ছিলাম। তখন আল্লাহ তাআলা বললেন, ও উযাইর তুমি একদিন মৃত ছিলে না, বরং 100 বছর তুমি মৃত অবস্থায় ছিলে। ওই যে দেখো তোমার পাশে যে খাবারগুলো রেখেছিলে আমি এগুলো তার সহ অবস্থায় রেখেছি। ওই যে তোমার 6 গাধা ছিল, ওই গাধাকে আমি নষ্ট করে দিয়েছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালেন যে তিনি কিভাবে মৃতকে জীবিত, জীবিতকে মৃত করবেন। এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন মনের মধ্যে উদয় হলো যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে কিভাবে মৃত করবেন, মৃতকে কিভাবে জীবিত করবেন। এইজন্য কোরআনুল কারীমের মধ্যে তার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো তুমি তো কিতাবের বিভিন্ন জায়গায় বলেছো তুমি মৃতকে জীবিত করবে, তুমি কিভাবে মৃতকে জীবিত করবে তুমি যদি একটু দেখাইতা আমার জন্য ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, ইব্রাহিম ডাক দিয়ে বললেন, প্রভু আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে যদি তুমি আমাকে সরাসরি দেখাইতা তাহলে আমার অন্তরের মধ্যে একটু প্রশান্তি হইতো, আমার অন্তরটা একটু প্রশান্ত হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি যদি তা করতে চাও তাহলে 4টি পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখি ধরলেন। আল্লাহ বলেন পাখিগুলোকে জবাই করো। জবাই করলেন।
আল্লাহ বললেন পাখির গোশতগুলো একটি পাতিলের ভিতরে সবগুলো মিশ্রিত করো। ইব্রাহিম আলাইহিস সালাম মিশ্রিত করলেন। আল্লাহ বললেন এই পাখির গোশতগুলো 4টি পাহাড়ের মধ্যে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এখন যে পাখিগুলো তুমি জবাই করেছিলে প্রত্যেকটি পাখির তুমি নাম ধরে ধরে ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাখিগুলোর নাম ধরে ধরে ডাকলেন। পাখিগুলো সবটি দৌড়ে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত তিনি সরাসরি দেখতে পাইলেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মানুষদেরকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন, সবগুলো ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ভাবে তিনি উল্লেখ করেছেন। বলতেছিলাম ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন মানুষের কুকর্মের কথা বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিভাবে কথা বলবে জমিন? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কথা বলার আদেশ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই জমিনকেও কথা বলাতে পারেন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি, জমিনের যা কিছু আছে সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা জানি না কিভাবে তারা তাসবিহ পাঠ করে, আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জমিনকে আদেশ দিবেন, জমিন কথা বলবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সূরা জিলজালের পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, ওই দিন মানুষ দলে দলে আসবে তার আমলনামাগুলো দেখার জন্য। মানুষ ওই দিন আমলনামা দেখার জন্য দলে দলে আসবে। লিয়ুরাউ আমালাহুম, কেন আসবে? তাদের আমলনামা ওই দিন দেখানো হবে। আমলনামা যে দেখানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা শাক্কাতের মধ্যে বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওই দিন যার আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে তার হিসাব অত্যন্ত সহজ করা হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবারের কাছে অত্যন্ত আনন্দ চিত্তে ফিরে যাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমলনামা যার সহজ করা হবে তার জন্যই ওই দিন হাসরের ময়দানে সফলতা বয়ে আনবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসরের মাঠে যদি কোনো ব্যক্তিকে মান্নু হিসাব ফাকাদ হালাকা, কঠিন ভাবে হিসাব নেওয়া হলে কোনো মানুষ আল্লাহর কাছে ছাড় পাবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যুহরি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা শাক্কাতের পরবর্তী আয়াতে বলতেছেন পক্ষান্তরে যদি কোনো বান্দাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হয় ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে তালাশ করবে। ওই দিন বলবে হায় আজকে যদি আমার মৃত্যু হয়ে যাইতো, অথচ মৃত্যু আর হবে না। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের পারের মধ্যে মৃত্যুকে দুম্বার আকৃতি দান করে জবাই করে মৃত্যুকে শেষ করে দিবেন। যারা জান্নাতে যাবে চিরস্থায়ী জান্নাতে, জাহান্নামে যারা যাবে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যাবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই দিন মৃত্যুকে তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যান্য আয়াতের মধ্যে হাসরের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিবেন ওই দিন সে বলবে এই যে তোমরা পড়ো আমার আমলনামা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এই হিসাব আমার হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই দিন সে জান্নাতের মধ্যে সন্তোষজনক অবস্থায় থাকবে।
ফি জান্নাতিন আলিয়া, সুবহান জান্নাতের মধ্যে সে অবস্থান করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওই দিন সে ডাক দিয়ে বলবে, ইয়া